গুড মর্নিং, সুপ্রভাত। ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন ঘড়িতে 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। আমার সকল বন্ধুদের আমন্ত্রণ রইল এই ব্লগটা দেখার জন্য। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তা আজকে সবার আগে সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার বেডরুমটাকে পরিষ্কার করা, ডিপ ক্লিন করে নেবো। তা জামা কাপড়গুলো কেচে তো তুলে নিয়ে এসেছি, সেগুলোকে একটু ভাঁজ করে রেখে দেই। আমার কাঁচা ওই যখনই ময়লা পড়ে তখন কেচে নেই, সঙ্গে সঙ্গেই কেচে নেই। এখন একবার কাচলাম, সকালের যে কেচেছি সেইগুলো শুকিয়েছে, সেগুলো তুলে আনলাম। আবার দুপুরবেলা মিলবো, আবার সেগুলো বিকেলবেলা গোছাবো। এরম ভাগ ভাগ করে যদি কাজগুলো করি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে গরমটাও বিশাল পড়েছে, প্রচণ্ড পচা একটা গরম। এই গরম যে কবে যাবে জানি না। যাকে আর গল্প করতে করতে আমি কাজগুলো করে নেই। আমাকে অনেক বন্ধু দিদিভাইরা জিজ্ঞাসা করেছে যে আমার আগের চ্যানেলটা কি হলো। আগের চ্যানেলটা এই কারণে আমি স্টপ করেছি, ওটা আমি আবার শুরু করব। স্টপ করেছি এই কারণে, ওটা আমার ঠিক 1 বছর হয়ে গেছে, কিন্তু সেই রকম গ্লো করিনি। জানি না করবে কি না, তার জন্য আমি আর একটা খুলে ফেললাম। এই হচ্ছে ব্যাপার। আর আমার পুরনো বন্ধুদেরকে আর দিদিভাইদেরকে অনেক ভালোবাসা যে আমার এই চ্যানেলে ভিজিট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। হচ্ছে রবিবার, তা রবিবারে আজকে আমার কর্তামশাইও বাড়ি নেই, আজকে তো রাত্রিবেলা ফিরবে। আর মেয়ে তো মামামের ঘরে খাবে, তার জন্য একা খাবো। তাই ভাবলাম যে ঘরটাকে অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, খাটের চারপাশে দেখি ঝুল চুল সব কিছু ভর্তি হয়ে পড়ে রয়েছে। তাই ভাবলাম করে নিই, এই গরমের চোটে করতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে করব করব করে আর করা হয় না। তাই আজকে ফাইনালি ঘরটা পরিষ্কার করব বলে হাত দিয়ে দিলাম। এই যে কখন করে উঠবো ঠিক বলতে পারছি না, তার জন্য আজকে আর রান্নার কোনো ঝামেলা করব না, ভাত করব। তার এই ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে যাব নিচের ঘরে পরিষ্কার করা। আর আমি যখন ঘর পরিষ্কার করি, যেহেতু আমার ওপরে 2টো ঘর, নিচেও সেরকম 2টো রয়েছে, কিন্তু আমি একবার ওপরে করি, একদিন ওপরেরটা কমপ্লিট করি, তারপরে পাশের ঘরটা করি, তারপরে নিচে গিয়ে 2টো ঘর করি। আর নিচের রান্নাঘরটা তো সবসময় পরিষ্কার করা হয়, হাতাহাতি আমি পরিষ্কার করে নেই, অতটা কষ্ট হয় না। কিন্তু ওপরের ঘরটা কষ্টটা ভালোই হয়। আর কর্তামশাই থাকলে ওই আলমারির যে যতটা ঝ্যাঁটাটা যায় ততটাই, কিন্তু এই খাটের চারপাশ দিয়ে তো হয় না, কারণ আমার ওপর ঘরেই 2টো রয়েছে। একটা রয়েছে চৌকি আমার পাশে, আর ওটা রয়েছে বড় একটা খাট। তাই যে আমার মেয়ের সঙ্গীগুলোকে খাটের ওপর সাজিয়ে রাখছি। ছোটোবেলায় এদেরকে নিয়ে খেলতো, এখনও পর্যন্ত এদেরকে নিয়ে ঘুম পাড়াবে, যখন ওর মন ভালো লাগবে ওদের সঙ্গে ও কথা বলবে। পাগল ভাবছে না, আমিও মাঝে মাঝে ওর সাথে খেলি এইগুলোকে নিয়ে। বাচ্চা হয়ে যায়, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলে দেখুন বাচ্চারা আনন্দ পায়। যাকে আজকে তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি, আর অনুভূতি হচ্ছে 53। বুঝতে পারছেন কীরকম গরম, আর থর থর করে ঘামছি। জল খাচ্ছি, গিয়ে শরবত খাচ্ছি, তবুও কিন্তু ঘাম থামছে না। আর ফ্যান চালিয়ে করলে কাজটা দেরিই হয়, কারণ ঝুলগুলোকে যখন ঝাড়ছি আবার সেই উড়ে উড়ে ঢুকে যাবে, ওর জন্য ফ্যানটা বন্ধই করে রেখেছি। আর এই যে টপাটপ করে গুছিয়ে নেই, মেয়ে তো চান করে নেমে তারপরে ওপরটা পুছে দেবো, তারপরে যাবে। আর এই দেখুন আমার মেয়ে, দেখেছেন ওই যে বললাম না এখন খেলাগুলো, এইগুলো কিন্তু ওর সঙ্গী। আর কপালে দেখুন নেল পালিশ দিয়ে দিয়েছে, ওদেরকে টিপ পরিয়েছে। ওকে যে ছোটোবেলায় যখন আমি কাজলে টিপ দিতাম, তা ও কালো কালি পায়নি, লাল কালি দিয়ে ওদেরকে টিপ পরিয়ে দিয়েছে। এখনও চিহ্ন রয়েছে দুষ্টুমি গুণও। এখন যখন আমি বলি তখন ও হাসে। এরকম অনেক কিছু ওর দুষ্টুমি চোখের আড়ালেও করেছে, যেগুলো এখন টের পাই, তখন টের পেতাম না। আর ওর খেলনা রয়েছে, সেই খেলনাগুলোকেও টিপ পরিয়ে দিয়েছে। আর এই শোকেসটা আমি গুছিয়ে নিচ্ছি। আমার খুব হাসি পাচ্ছে, কারণ আমার পাশে আমার পুচকিটা বসে আছে, বলছি তখনও তাকাচ্ছে। এইগুলো পরিষ্কার করে নিয়ে, আর এই ড্রেসিং টেবিলটা তো কদিন আগেই পরিষ্কার করেছি, আবার এলোমেলো হয়ে গেছে, হাত দিলে যাতে জিনিসগুলো কাছাকাছি পেয়ে যায় সেইভাবেই করে রেখেছি। দামি দামি আসবাবপত্র ঘরে শুধু থাকলেই হয় না, সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়, আর গুছিয়ে রাখাটাও একটা আর্ট। ওই জন্য যখনই সময় পাই তখনই জিনিসগুলোকে একটু গুছিয়ে নেই।
আর একটু ভাবি যে এখানের জিনিস একটু নাড়াচাড়া করলে ভালো হয়, কিন্তু কি করব, দেখেছেন তো আমার ঘরের অবস্থাটা। আর ঘর গোছানোর পর আমার মেয়ের হাতের কিছু কাজ আপনাদেরকে দেখাবো, যেটা ও বাবাকে মানে ওর বাবার জন্মদিনে ওর বাবাকে উপহার দেয়। আর দেখবেন জিনিসপত্র যদি চোট লাগে না, খুব গায়ে লাগে। মানে ওই যদি এই যেমন ধরুন এই আলমারিটা তুলতে গিয়ে এর ওপর খুব টর্চার হয়েছে। সবচেয়ে বড় আলমারি হচ্ছে এটা আমার ঘরের, আর এটার ওই হাতলগুলো খুলেই উঠেছিল। আর দেখালাম না হাতলটা যে খুলেছে, কদিন আগে ওই হাতলটা আমার মেয়ের হাতেই মানে নিঃশ্বাস বলে না, ত্যাগ করেছে। ও ধরেছে আর ওর হাতে খুলে এসে পড়েছে, এরম হয়েছে। আর গাটার মধ্যে পুরো মানে কালচে কালচে দাগ পড়ে গেছে, মনে হচ্ছে কেউ ওকে খুব মেরেছে। তাই ওইটাকে একটু ক্লিনজার দিয়ে আমি একটা গেঞ্জির টুকরো নিয়ে ভালো করে পুছে নিচ্ছি, আর ভালো লাগছে। আর পরে ফিনিশিংটা আপনাদেরকে দেখাবো, পুরো আমার ঘরটা আমি কিভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর এই যে ঘড়িটাকেও, আর এই ঘড়িটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর ময়ূরের মতো রয়েছে। আর এইটাও খুব সুন্দর। এই দুটো জানেন তো আমার বিবাহবার্ষিকী আমাকে গিফট করেছিল আমার বন্ধুরা। চলুন এদিকে হয়ে গেল, এই দরজাটাকে একটু পরিষ্কার করে নিই। কোনাটায় আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না, প্রচণ্ড ঝুল আছে। এই দেখুন, এইবারে বুঝতে পারছেন, সব ঝুলগুলোকে টেনে হিজড়ে বার করলাম। এই দেখুন কত ভেতর দিয়ে মাল মশলা বেরিয়েছে। আর জানেন তো কত মাসের সাথে আমার এই ঘর পরিষ্কার নিয়ে প্রায় ফাইটিং হয়, কারণ আমি ঝটপট করে ঘরটা পুছে চলে আসি, আবার মাঝে মাঝে ঝাড় দিয়ে দেই। আর মাঝে মাঝে আমার মেয়ে ওপরটা পুছে দেয় আর নিচটা আমি পরিষ্কার করে নিই। আর কর্তামশাইকে দেখাবো, দেখো কত ঝুল বার করেছি আমি। আর কি বলতো, ওই উপর নিচে এত বড় ঘর বাড়ি মানে হলো, থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। আর পরিষ্কার কথা মানে করার কি অসুবিধা হয়, আর সব কিছু কাজ কিন্তু আমার নিজেকেই করতে হয়। আমার কি বলতো, ওই কাজের লোক দিয়ে আমার পোষায় না, কারণ ওদের কোনো সময় থাকে না, টাইম থাকে না। আর যেহেতু আমার টাইমের কল, তার জন্য আমার জলের সাথে টাইমের সাথে আমার চলতে হয়। দেখুন ঝটপট করে কাজ হয়ে গেল, চান করে চলে এলাম, ভাত বসিয়ে দিচ্ছি। আর ভাতটা হয়ে গেছে, আজকে করেছি ডাল, ওই কালকের ডালটাকে পুরো শুকনো করে নিয়েছি, আলু সিদ্ধ দিয়েছিলাম আর পটল পোস্ত, ব্যাস হয়ে গেছে। আর যেহেতু আমার ছোটো কাকা শ্বশুর হোম সার্ভিসে খায়, তার খাবার আসে, তার খাবারটা আমি যখন ভালো মন্দ করি তাকে দিই। আর সেখানে আজকে পটল পোস্ত এসেছিলো, তাই বলছে বউ আমি পটল পোস্ত খাবো না, তুমি কি খাবে? তা আমি বললাম যে ঠিক আছে। তাই ওই পটল পোস্তটাকে নিয়েছি, মানে খাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন হচ্ছে সন্ধে কটা বাজে জানেন? 7:30 নয়, 8টা বাজে। কাজ করার পর আর ইচ্ছে করছিল না যে উপরে উঠি, কি গরম লাগছিল। দেখুন জানলাগুলো সব খোলাই রেখেছি তখন থেকে, যেহেতু অনেক ধুলো উড়েছে, আর ধুলোই হচ্ছে আমার অ্যালার্জি। আমি ঘর পরিষ্কার করতে করতে কতবার যে হাঁচি দিয়েছি মানে গুণে শেষ করতে পারবো না। কিন্তু কাজটা যখন ধরেছি তখন তো কমপ্লিট করতেই হবে। তারপর আর উপরে নিই, পুরো পাক্কা 8টা বাজে এখন। তাই উঠে আলাম না চাদরটা পেতে নিই। তার মাঝে আমার এক যা এসেছিল, তা যার সাথে কথাবার্তা বলতে বলতেই একটু দেরি হয়ে গেল। এই দেখুন আমার ঘর পুরো কমপ্লিট। আরও আমার মেয়ের সঙ্গী, এই দেখুন সব কোনায় কোনায় ওর সঙ্গীগুলোকে ও রেখে দেয়। এই দেখুন এই দুজনকে এখানে বসিয়ে রেখে দেয়। এখানে তো মানুষ বসে, কিন্তু কি করব, আমার মেয়ের এই সঙ্গীগুলোকেও একটু বসানোর ইচ্ছা ওর, তাই বসিয়ে রাখলাম। আর এই দেখুন আমার ঘর পুরো কমপ্লিট সাজানো। আর আপনাদের বলেছিলাম কিছু চমক দেব, এই দেখুন আমার মেয়ের হাতে এঁকেছে। দাঁড়ান একটু লাইটটা জ্বালাই, তাহলে ভালো করে দেখতে পারবেন। এই দেখুন কিশোর কুমার, কুমার শানু আর হচ্ছে সৌরভ গাঙ্গুলি, এই তিনজনকে হাতে এঁকে ওর বাবাকে উপহার দিয়েছে। কেমন হয়েছে বলবেন? আর ওর ইচ্ছে আছে ওর বাবাকেও আঁকবে, তা দেখা যাক কি হয়।
আর তার মাঝে আমরা যেহেতু পুজো বেড়াতে গেছিলাম, মাঝখানে গিফটটা বাদ গেছে। তা ও বলেছে যে এরপর বাবাকে আঁকবো। আর এরপর রাতে চলে এলাম, আলুর তরকারি এইবার প্রেসারে করব আর পরোটাটা ছেঁকে নেব। তাহলে বন্ধুরা, এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন, একটা লাইক করে দেবেন, আর যদি লাইক করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যাবেন, তার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের যত্ন নেবেন। আবার আমি হাজির হব একটা নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। তাহলে এখন আসি, টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।